সাথে কি অপরাধ করছিলাম আল্লাহ, এত শাস্তিটা বলে ধরে নিয়ে করাইলাম, আর সেই পড়ার বই আপনারা দেখতে পাবো আমারে খাওয়ান দেয় না, বাড়ির সমস্ত কাজ করাইয়া এক মুঠ খাওয়ান দেয় না। আজকে এক সপ্তাহ হয়ে গেল আমার পেটে কোনো দানা পানি নাই, আমি এমন কেমনে চলবো? আল্লাহ আমার পোলারে তুমি মিলাই আনা, সাহেব করে থেকে ভিক্ষা দেয়, আজকে কদিন ধরে তা খেয়ে রয়েছি 20 টাকা। আল্লাহ ভালো না তুই ভালো আছো? আমি ভালো আছি। তুমি এখানে কেন? তুমি ভিক্ষা করতেছো কেন? আমার খাওয়ান দেয় না, বাড়ির সমস্ত কাজ করাইয়া খাওয়ানো দেয় না। আমি কতবার তোর লাগে ফোনে কথা কইতে চাইছি, তারপর আমার ফোনেও কথা কইতে দেয় না। আমি আজকে একসাথে না খেয়েছি। আমার মা না খেয়ে রয়েছে মানে আমি তোমার এমন হতভাগা সন্তান, আমি পাইছে থাকতে তুমি 1 সপ্তাহ ধরে না খেয়ে রয়েছো? তুমি এটা কি বলাইলে না মা? খিদার জ্বালা সহ্য করতে পারি না রে বাবা, তাই তো মাইসের বাড়ি বাড়ি খাওয়ান চাই, মাইসের বাড়ি বাড়ি খাওয়ান দিলে না আমি ভিক্ষা করতে নামছি রে বাবা। ওই যে বিদেশ থেকে তো টাকা পয়সা পাঠাচ্ছি, সেগুলো কি করছো না? সেগুলো তোমার দেয় নাই? তোর বউ তো আমার খালি কয় তুই তো বিদেশ থেকে টাকাই পাঠাস না, আমার খাওয়ান দেবো করতে, নিত্য নতুন শাড়ি পরে কই কই যায়। আমি যদি জিগাই বৌমা তুমি কই যাও, আমার ধাক্কা দিয়া ভালো দিয়া আপনারা কইতে হইব কই যায়, আমার কোনো কথা আমি দেয় না, কোনো কিছু কয় না রে বাবা। আমি সব বুঝতে পারছি বাবা। তুই ভালো আছিস তো? আমি ভালো আছি। আমি একটা জিনিস বুঝতে পারছি মা, আমি যখনই ফোন দিতাম ওরা কখনোই তোমার দিত না, তুমি অসুস্থ, তুমি এদিক গেছো সেদিক গেছো এগুলো বলে ওরা আমার দমায় রাখতো, কিন্তু কখনোই তোমার দিত না রে মা। আমি যে কতবার তোমার সাথে কথা কইতে চাইছি রে, ঘরের বিছানায় শুইতে দেয় না রে বাবা, আমি ওই শরীর নিচে বইয়া বইয়া রাত পার করতাম। একটু দোষী করো মা, একটু দোষী করো। আমি বুঝতে পারছি ওই টাকার মোহে ওরা অন্ধ হয়ে গেছে, তোমার সাথে এমন বাজে বিহেভ করছে, এর প্রতিশোধ নিব আমি মা। চলো তুমি এক্ষুনি বাড়ি চলো মা।